বুদ্ধকে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় আশীর্বাদক এবং বিকালবেলা নির্ধারিত সভাপতি আদারমানিক নিগ্রোধাম বিহারের সুযোগ্য বিহারাধিপতি ত্রিপিটক বিশারদ সদ্ধর্ম বারিদি পরম শ্রদ্ধেয় মাননীয় উপসংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বরহাতিয়া বৌদ্ধনিকেতন বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ এম.এ. মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের সুযোগ্য উপাধ্যক্ষ বর্তমান সময়ের সারা জাগানো ধর্ম আলোচক পরম শ্রদ্ধেয় ভদন্ত এইচ শিলজ্যোতি তের মহোদয়, আজকের অনুষ্ঠানের নির্ধারিত সদ্ধর্মদেশক চন্দ্রপুরী নন্দনকানন বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিপাল তের মহোদয়, পরম শ্রদ্ধেয় নারীচ্ছা দাতুচৈত্য কমপ্লেক্সের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সাধন মিত্র তের মহোদয়, পরম শ্রদ্ধেয় বরহাতিয়া বিজিএস সার্বজনীন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধিপতি প্রজ্ঞাবুদ্ধি তের মহোদয় সহ অনুত্তর পুণ্যেকত্তর প্রাজ্ঞ ভিক্ষু সংঘ আমাদের আসন গ্রহণ করেছেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আপনারা নীরবতা পালন করুন। আমাদের অনুষ্ঠান চলাকালীন আপনাদের নীরবতা, আপনাদের একাগ্রতা, আপনাদের স্থিরতা আমাদের অনুষ্ঠান সুন্দর এবং সাফল্যময় করে তুলবে। আজকের অনুষ্ঠানের প্রথম পর্বের নির্ধারিত সঞ্চালক জাতবন তরুণ সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু রিপেল বড়ুয়া এবং জাতবন তরুণ সংঘের শিক্ষা বিষয়ক সম্পাদক জিটু বড়ুয়াকে উপস্থাপনা করার জন্য আমি আহ্বান করছি। জয়ত বুদ্ধ শাসনম, বুদ্ধ ধর্মের সেই মূর্তিময় বাণীর প্রিয়ময় সে অশীষ অসীম যার কোনো শেষ নেই, আজকে তার এই পূর্ণ তীর্থর এক অভূতপূর্ব অনুষ্ঠান কঠিন চিবর দান অনুষ্ঠান। ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চুনতি জাতবন বিহারের দায়ক দায়িকা কর্তৃক আয়োজিত এবং দানশ্রেষ্ঠ ধানরাজা দান্ত শুভ কঠিন চিবর দান উৎসব ও বৌদ্ধ সম্মেলন। উক্ত সম্মেলনে উপস্থিত হয়েছেন বিকালবেলার সভাপতি এবং সকালবেলার আশীর্বাদক আমাদের এবং সকলের হিতাকাঙ্ক্ষিত মাননীয় উপসংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাতের মহোদয়, সদ্ধর্ম ভারিদি ত্রিপিটক বিশারদ ও অধ্যক্ষ আদারমানিক নিগ্রোধাম বিহার রাউজান, সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। এর সাথে আরো উপস্থিত হয়েছেন ভদন্ত শুদ্ধানন্দ মহাতের এম.এ. অধ্যক্ষ বরহাতিয়া বৌদ্ধনিকেতন বিহার আজকের অনুষ্ঠানের সভাপতি। বান থেকে সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন।
এবং আরো উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের আশীর্বাদক সকালবেলা বদন্ত জ্যোতির্ময় মহাতের অধ্যক্ষ লক্ষণের কীর সদ্ধর্ম রত্নাঙ্কুর বিহার বান থেকে বান্তের উপনিষ্ঠ যে পথটি রয়েছে এটি সকলে আশীর্বাদ স্বরূপ অনুমোদন করুন। আচ্ছা আজকের অনুষ্ঠানের প্রথম পর্বের আমরা পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ নিয়ে আসছেন আর আমাদের চুনতি জেতবন বিহারের শ্রামণ শ্রীমৎ জ্ঞানপ্রিয় শ্রামণ ও শ্রীমৎ রত্নপ্রিয় শ্রামণ চুনতি জেতবন বিহার। नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सै। नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सै। नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धास्सै। बाहुं सहस्रमभिनीय निदशयुधन्तं गिरिमेकालयुधितघोरं ससेनमारं दानादिदामभिधिनां देतोबा Tande dasa
সত্তা সুখিতা হন্তু জগতে সকল প্রাণী সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু সাধু সাধু। আমি শ্রমণদেরকে অভিবাদন জানাই এত সুন্দরভাবে ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য। আমরা এখন আজকের অনুষ্ঠানের যারা আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন আজকে আমরা তাদেরকে ফুল দিয়ে এবং পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিব এবং বরণ করে নেওয়ার পালা। আজকের অনুষ্ঠানের বিকালবেলার সভাপতি এবং সকালবেলার আশীর্বাদক মাননীয় উপসংঘরাজ বদন্ত প্রিয়দর্শী মহাতের সদ্ধর্ম ভারিদি ত্রিপিটক বিশারদ ও অধ্যক্ষ আদারমানিক নিগ্রুদাম সংঘরাজ বিহার রাওজান বান থেকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন রমণীমোহন বড়ুয়া। রমণীমোহন বড়ুয়াকে বান থেকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের সভাপতি বদন্ত শুদ্ধানন্দ মহাতের এম.এ. অধ্যক্ষ বড়হাতিয়া বুদ্ধিনিকেতন বিহার বান থেকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি অনিল বড়ুয়াকে বান থেকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের সকালবেলার আশীর্বাদক বদন্ত জ্যোতির্ময় মহাতের অধ্যক্ষ লক্ষণীর সদ্ধর্ম দুঃখিত ভান্তে কোনো আমাদের মধ্যে উপস্থিত হয় নাই। আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক বদন্ত এস শিলজ্যোতি থের উপাধ্যক্ষ চট্টগ্রাম বন্দর বৌদ্ধবিহার যিনি আমাদের অতীব পরিচিত এবং চট্টগ্রামের আলোকিত ব্যক্তিত্ব যার সুমধুর কণ্ঠ সকলের কাছে পরিচিত বান থেকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু সুধীর বড়ুয়া। সময় নেই বান্তলে দেশনা দিব সময় শুধু যার দিব এদিন কিছু হবে না যারা ভক্তি পেতে দিব উদ্বোধন করবে। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের সদ্ধর্মদেশক বদন্ত আনন্দপ্রিয় থের বান থেকে আজকের অনুষ্ঠানের সদ্ধর্মদেশক জ্যোতিপাল তের মহোদয়কে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন বাবু ধীরেন্দ্র বড়ুয়া। সাধু সাধু সাধু। ধর্মপ্রান্তি উপাসক উপাসিকা বিন্দু এই পর্যায়ে বড়হাতিয়া বিজিএচ সার্বজনীন বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় বদন্ত প্রজ্ঞাবতী স্থবির মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন প্রবীণ উপাসক বাবু যুবরাজ বড়ুয়া। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের সদ্ধর্মদেশক নারীচ্ছা দাদু সত্য জাতীয় কমপ্লেক্সের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সদন মিত্র তের মহোদয়কে
পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন প্রবীণ উপাসক বাবু সুনীল বড়ুয়া। বাবু সুনীল বড়ুয়া। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, দুঃখিত, আজকের অনুষ্ঠানের যিনি মিডিয়ার মধ্যে করোনা টিভির যিনি সম্প্রচার করতেছেন, পরম শ্রদ্ধেয় বদন্ত এস প্রিয়পাল ভিক্ষু মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। বাবু উপেন বড়ুয়া। বাবু উপেন বড়ুয়া। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের নির্ধারিত সকালবেলার উদ্বোধক অত্র বিহারের সুযোগ্য বিহারাধিপতি, যিনি অত্র গ্রামকে দীর্ঘদিন যাবৎ অবস্থান করে অত্র গ্রামকে সুন্দর এবং সমুজ্জ্বল করতেছেন, পরম শ্রদ্ধেয় শিক্ষাবিদ জ্যোতি বিপুলানন্দ ভিক্ষু মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন প্রবীণ উপাসক বাবু বিমল বড়ুয়া। বাবু বিমল বড়ুয়া। বিমল বড়ুয়াকে আসার জন্য আহ্বান করছি। পরম শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি বিপুলানন্দ ভিক্ষু মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আহ্বান করছি। সুনতি গৌতম বিহারের সুযোগ্য অধ্যক্ষ স্নেহভাজন আয়ুষ্মান অভয়ানন্দ ভিক্ষু মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু বিহারী মোহন বড়ুয়া। প্রবীণ উপাসক বাবু বিহারী মোহন বড়ুয়া। সাধু সাধু সাধু। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, পরম পূজনীয় ভিক্ষু সংঘের পুষ্প ভরণের পালা শেষ। এ পর্যায়ে বাবু রাখাল বড়ুয়া সাতকানে লোহাগাড়া বৌদ্ধ পরিষদের সহ উত্তর সম্পাদক বাবু রাখাল বড়ুয়াকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বাবু নয়ন বড়ুয়া। নয়ন বড়ুয়া। সুধী সজ্জন সমাবেশ, আমরা এ পর্যায়ে পুষ্পমাল্য বিতরণের পালা শেষ। আজকের অনুষ্ঠান নির্ধারিত উদ্বোধক পরম শ্রদ্ধেয় বদন্ত শিক্ষাবিদ জ্যোতি বিপুলানন্দ ভিক্ষু মহোদয়কে ওনার উদ্বোধনী ভাষণ উপস্থাপন করার জন্য বিনম্র বন্দনা জ্ঞাপন করছি। नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च सब्बव मंगलं उपद्दव दुन्निमित्तं सभ्येतिरोगा गहनृ समाससानिन्दं सभायन्तरयवयदुच्च पिनाकन्तं बुद्धानो भावपपरिणा पयातो नसं एतेन चक्वादिनां सुतिनो हतु सर्वदा
एतेन सच्चवाजेन साबधोक अंतराय उपद्रव धुन्निमित्तं विनाशतु एतेन सच्चवाजेन होतु नो जय मंगलान्ति। त्रैमासिक बसबास ব্রত অধিষ্ঠান শেষে আত্মশুদ্ধির মাঙ্গলিক স্বরূপ নিয়ে এবং বৌদ্ধ জনপদে সকল বিহার প্রাঙ্গণে দীর্ঘ 1 মাস পর্যন্ত শুভ কঠিন জীবনধাম অনুষ্ঠিত হয়। প্রতি বছরে ধারাবাহিকতায় আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে চুনতি জেতবন বিহার প্রাঙ্গণে দানোত্তম শুভ কঠিন জীবনধাম অনুষ্ঠান। আজকে কঠিন জীবনধাম অনুষ্ঠানের প্রথম পর্বে অষ্ট পুরস্কার সহ সঙ্গদান অনুষ্ঠান করতে যাচ্ছি, যাহাদের স্মরণে দীর্ঘ 30 বছর পর্যন্ত আমাদের চুনতি জেতবন বিহারে বিক্ষুব্ধ জীবন ধারণ করে এবং আমাদের পিতামাতা উপাসক উপাসিকা সকলকে ধর্মবন্ধনে বন্ধিত করেছিলেন, পুণ্যবান পুণ্যাত্মা সৃষ্টি করেছিলেন। সদ্য প্রয়াতা বদন্ত পূজ্যস্পদ কোরিয়ানগর সদনমদ বিহারের প্রতি পূজ্য বিজয়ানন্দ মহাতের মহোদয়ের স্মরণে এবং আমাদের গ্রামের জন্মজাত সুসন্তান পুণ্যপুরুষ বদন্ত রত্ন সম্ভার বান্তের পুণ্য স্মৃতি স্মরণে এবং আমাদের গ্রামে যে সকল উপাসক উপাসিকা বিন্দু আমরা হারিয়েছি এবং পরলোকগত হয়েছেন তাহাদের সকলের পুণ্য স্মৃতি স্মরণে আজকের অষ্ট পুরস্কার সহ সঙ্গদানের উৎসর্গ। তার সাথে আজকের অনুষ্ঠানের যে সমুদ্র পুণ্যকর্ম সম্পাদিত হবে তাহার প্রভাবে যেন আমাদের চুনতি গ্রামের জয় উল্লাস শ্রীবৃদ্ধি এবং ধর্ম অনুশীলন আচরণ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব এবং যথাযোগ্যতা অবস্থান করতে পারে এই প্রার্থনা করব। আজকের অনুষ্ঠানের অনেক কষ্ট স্বীকার করে আমাদের চুনতি গ্রামে চুনতি জেতবন বিহার প্রাঙ্গণে সর্বপ্রথম উপস্থিত হয়েছেন, যাহাকে আমি এর আগে আমাদের গ্রামে দেখি নাই। আজকের অনুষ্ঠানে বিকালবেলার সভাপতি যিনি এবং বর্তমান এখন প্রথম পর্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত আছেন মাননীয় উপসংরাজ সদ্ধর্মভারিধি ত্রিপিটক বিশারদ ও অধ্যক্ষ আদারমানিক নিগ্রুধনাম সংরাজ বিহার রাওজান বদন্ত প্রিয়দর্শী মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে আসন অলঙ্কিত করে আমাদেরকে কৃতার্থ করেছেন, যিনি আমাকে আদেশ উপদেশ শিক্ষা এবং অনুশাসন করে এবং অনুপ্রেরণা দান করেন। বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব এবং বরহাতিয়া মহাবোধি বিহারের পূজ্যস্পদ বিহারাধিপতি শিক্ষা অনুরাগে পূজ্যস্পদ বদন্ত শুদ্ধানন্দ মহাতের MA মহোদয় এবং আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক হিসেবে আসন অলঙ্কিত করেছেন, যিনি আমাদের এই গ্রামকে অত্যন্ত ভালোবাসেন এবং যার বিক্ষিপ্ত জীবন ক্ষেত্রে আমাদের এই গ্রামের উপাসকের অনন্য অবদান কৃতজ্ঞতা স্বীকার করে থাকেন সবসময়।
আমাকে অত্যন্ত উপদেশ শিক্ষার মাধ্যমে বিক্ষুব্ধ জীবন ধারণ ক্ষেত্রে অত্যন্ত ভূমিকা রাখেন পূজ্যাস্পদ উপাধ্যক্ষ চট্টগ্রাম বন্দর বৌদ্ধবিহার বদন্ত এইচ শিলুজ্যোতি তেরু মহোদয়। আজকের অনুষ্ঠানে সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত আছেন, যিনি বিকালবেলায় সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি অন্য আরেকটা অনুষ্ঠানে যাওয়ার জন্য অত্যন্ত দরকার, এই জন্য তিনি আমাদের আজকে সকালবেলায় তিনি সদ্ধর্মদেশক আসন অলঙ্কিত করবেন, যাহার ছায়া 2008 থেকে 2013 সাল পর্যন্ত আমার সামান্য জীবনে, আমার বিক্ষুব্ধ জীবনের লালন প্রতিপালন এবং আমার জীবন পরিক্রমা প্রতিষ্ঠার ক্ষেত্রে অনন্য অবদান আমার ওই পরম পূজ্যস্পদ গুরু ভান্তে বদন্ত চেনিপুণে নন্দনকানন বিহারীপতি পূজ্য জ্যোতিপাল তেরু ভান্তে মহোদয়। এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত আছেন নারীচা ধাতুচ্যুত কমপ্লেক্স বিহারীপতি, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং উপদেশ শিক্ষা দিয়ে আমার বিক্ষুব্ধ জীবন পরিশুদ্ধ জীবন পরিক্রমার ক্ষেত্রে ভূমিকা রাখেন পূজ্যস্পদ বদন্ত সাধন মিত্র থেরু ভান্তে মহোদয়। এবং উপস্থিত আছে সদ্ধর্মদেশক হিসেবে বরহাতে বিজয় সার্বজনীন বৌদ্ধ বিহারে পূজ্যাস্পদ বিহারাধিপতি বদন্ত প্রজ্ঞাবুদ্ধি থেরু ভান্তে মহোদয়। অনুজ্জ অনুত্তম পুণ্যক্ষেত্র মাননীয় ভিক্ষু সংঘের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা বন্দনা এবং এত ভোর সকালে উপস্থিত হয়ে আমাদের যে পুণ্যকর্ম সম্পাদনের জন্য যে প্রেরণা দান এবং উপস্থিতি দান করেছেন, তোর জন্য সংঘের প্রতি আমি বিনম্র সকৃতজ্ঞ বন্দনা জানাচ্ছি। এবং সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা ভিন্ন আপনারা যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে পুণ্যবান এবং পুণ্যার্থী করতে যাচ্ছে, তোর জন্য আপনাদের সকলের প্রতি আমি মৈত্রীময় আশীর্বাদ জ্ঞাপন করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, আজকে যে কঠিন শিব দান সম্পাদন করতে যাচ্ছি, আমাদের গতকাল রাত্রে থেকে আজ ভোর সকাল অবধি পর্যন্ত যে 24 ঘন্টার মধ্যে শিবর বুনন করে আজকে যে কঠিন শিব দান করতে যাচ্ছেন, এই অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখতে যাচ্ছেন বাবু প্রেমলাল বড়ুয়া এবং মীরাবালা বড়ুয়া, তাহার সুসন্তান সুযোগ্য সন্তান বাবু স্বদেশ বড়ুয়া, বিদেশ বড়ুয়া, আদেশ বড়ুয়া, সকলে অর্থানুকূল্যে এবং সার্বিক সহযোগিতায় আজকের এই পুণ্যকর্ম সম্পাদন করতে যাচ্ছি। আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাহাদেরকে আশীর্বাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং ধন্যবাদ জ্ঞাপন করছি গতকাল দুপুর 12টা থেকে আজ সকাল অবধি পর্যন্ত অবিশ্রান্ত পরিশ্রম করে 24 ঘন্টার মধ্যে কঠিন শিব সেলাই করে আজকে যে দান কর্ম সম্পাদন করতে সার্বিক সহযোগিতা করেছেন এবং তৈরি করেছেন রাঙ্গামাস্থ দেবাশিস নগর মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী মিসেস আরতি কিসা ও গোলাপী বেন শিল্প গোষ্ঠীর সকলের সদস্যকে আমাদের গ্রামের পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সাধুবাদ এবং ধন্যবাদ এবং পুণ্যদান করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, যেহেতু এটা আমার জন্মালয় এবং আমি এখানে বিহারাধ্যক্ষ হিসেবে উপস্থিত আছি, তাই আমি আলোচনা দীর্ঘায়িত করব না। মাননীয় সংঘের পক্ষ থেকে আমরা আজকে ধর্ম শ্রাবণ করব। আমি অনুরোধ জ্ঞাপন করব শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, আজকের অনুষ্ঠান যতক্ষণ পর্যন্ত চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, সংকল্পবদ্ধ হব, আমার কায়কে আমার বাক্যকে সংযত রেখে পুণ্যবান এবং পুণ্যার্থী করব এবং আমরা অন্যকেও সহযোগিতা করব পুণ্য লাভ করার জন্য। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, আমাদের কঠিন শিব দান হচ্ছে একটি মহাসম্মেলন। এই
অনুষ্ঠানে আমাদের একটি বাৎসরিক জীবন পরিক্রমার যে আদেশ উপদেশ শিক্ষা নির্ধারণ আমরা লাভ করতে সক্ষম হই কাব্য ভিক্ষু সংঘের কাছ থেকে। তাই আমি আজকের অনুষ্ঠানে সংঘের প্রতি প্রার্থনা করব, আজকের অনুষ্ঠানে প্রত্যেক ভিক্ষু এক বিষয়ে আলোচনা না করে এক একজন ভিক্ষু এক এক বিষয়ে ধর্ম আলোচনা করবেন, যাতে প্রত্যেকটা বিষয় আমরা লাভ করতে পারি। বিশেষ করে কঠিন শিবদান উপলক্ষে যেহেতু আজকের অনুষ্ঠান, তাই অনেকে আবার দেখা যায় এক শুধু কঠিন শিবদান নিয়ে 2, 3 জন 5 জনে আলোচনা করে। আমি অনুরোধ করব আজকের অনুষ্ঠানে যিনি প্রধান সদস্য থাকবেন বিকালে, তিনি শুধুমাত্র কঠিন শিবদান নিয়ে আলোচনা করবেন। অন্যান্য ভিক্ষু সংঘের প্রতি প্রার্থনা করব আপনারা শীল, জাতক সমগ্র, অ্যাডজাস্টিং মার্গ এবং এই সূত্র বিনয় অভিধর্ম এই বিষয়ের উপর নিয়ে আলোচনা রাখবেন। এবং আমাদের বর্তমান সমাজ ক্ষেত্রে এবং জাতিগত ক্ষেত্রে আমাদের জাতিরা এবং সমাজ গগনে আমাদের উপাসক উপাসিকারা কীভাবে ভবিষ্যৎ জীবনে আরও আলোকিত সমাদৃত হবে, এই নিয়ে আলোচনা করার জন্য ভিক্ষু সংঘের প্রতি বিনম্র বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, একটা বিষয় আমি আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে আমরা যারা বৌদ্ধ উপাসক উপাসিকা বিন্দু, আমাদের সকলের একটা জিনিস অবশ্যই জীবন ক্ষেত্রে নির্ধারণ করতে হবে, সেটা হচ্ছে সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা কর্ম সম্পাদন করা, ত্রিরত্ন বন্দনা কর্ম সম্পাদন করা। আমাদের এই ভিক্ষু উপাসক উপাসিকাদের মধ্যে যদি এই ত্রিরত্ন বন্দনা এই কর্মটা যদি আমাদের জীবন পরিক্রমায় ধারাবাহিক না থাকে, প্রত্যেক দিন যদি আমরা এই ত্রিরত্ন বন্দনা কর্ম সম্পাদন না করি, তাহলে আমাদের রইলটা কি? তাই আমি আহ্বান করব সকল উপাসক উপাসিকা যারা মাতা পিতা থাকবেন, তাহারা আপনারা আপনাদের সন্তানদের প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা 2 বেলা যেন বন্দনা কর্ম সম্পাদন হয়, এবং আপনি মাতা এবং পিতা হিসেবে যেন এই বন্দনা নিশ্চিত থাকে। বিশেষ করে আমি অনুরোধ করব আপনাদের প্রত্যেকটা বিহার আছে উপাসক উপাসিকা, আপনারা বিহার প্রাঙ্গণে অন্তত প্রত্যেক দিন একবার হলেও সমাবেত বন্দনা অংশগ্রহণ করার জন্য আহ্বান করব। তা না হলে আমাদের সমাজগণে আমাদের বৌদ্ধ জাতিরা যে ব্যতিক্রম ঘটতে চাচ্ছে সেটা আরও বর্ধিত হবে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, আমি আপনাদের সকলের সেই আজকের অনুষ্ঠানে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে উপস্থিত হয়েছেন, আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণতা লাভ হোক এই কামনা করে আবার সংঘের প্রতি আমি সকৃতজ্ঞ বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত উদ্বোধনী সম্ভাষণ এখানে সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এখন বিশেষভাবে দুঃখিত, এখন সাতকানিয়া লোহাগড়া বৌদ্ধ যুব সমিতির সভাপতি এবং সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়াকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন রুবেল বড়ুয়া। রুবেল বড়ুয়াকে আজকের লোহাগড়া বৌদ্ধ যুব সমিতির সভাপতি সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়াকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়ার জন্য। সাধু সাধু সাধু। ধন্যবাদ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আপনারা সকলে অবগত আছেন গতকাল সারা রাত আমাদের সুদূর রাঙ্গামাটি থেকে এত কষ্ট স্বীকার করে আমাদের এখানে সুনুতি জাতবন বিহারে আমাদের কথায় সাড়া দিয়েছেন, উপস্থিত হয়েছেন গোলাপী বেন শিল্পী গোষ্ঠী সভানেত্রী আরতি কিসা, দেবাশিসনগর মহিলা কল্যাণ সমিতি রাঙ্গামাটি। গতকাল থেকে সারা রাত তারা সেই কাপড় বুনন করেছেন। তাদের প্রতি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং পুণ্যদান করছি। শ্রীমতী আরতি কিসাকে পুষ্প
পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের স্বেচ্ছাসেবিকা প্রধান শ্রীমতী স্বপ্না বড়ুয়া। স্বপ্না বড়ুয়াকে আহ্বান করছি তাদের বেন শিল্পী গোষ্ঠীকে বরণ করে নেওয়ার জন্য। সাথে সাথে ক্রেস্ট দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন শ্রীমতী মীরা প্রভা বড়ুয়া। শ্রীমতী মীরা প্রভা বড়ুয়া। সাধু সাধু সাধু। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, তারা যেহেতু সকালবেলা চলে যাবে আমাদেরকে অবগত করেছেন, সেজন্য আমরা সকালবেলায় তাদেরকে বরণ করে নিয়েছি। তারা যেভাবে আমাদেরকে গতকাল থেকে যেভাবে আমাদেরকে একটা অবস্থার সৃষ্টি করেছেন, আমরা খুবই আনন্দিত, খুবই গর্বিত। তাদেরকে অনুষ্ঠানের পক্ষ হতে আবারও অভিনন্দন তথা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাধু সাধু সাধু। এখন আমাদের মধ্যে স্বাগত ভাষণ প্রদান করবেন সংক্ষিপ্ত আকারে চুনতি গ্রামের কৃতি সন্তান এবং আমাদের চুনতি গ্রামের এই জাতবন তরুণ সংঘের সম্পাদক বুধিরত্ন ভিক্ষুকে ওনার স্বাগত ভাষণ প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। মানুষেট মনোমায়া মানস সে পসন্নেন ওয়াছাতি করো দিবা তাতুনং সুকমনে দিয়াম সায়াবায়ন বাইনি এতেনা চাচওয়াজেনা হতু তে জয় মঙ্গল। সর্বজ্ঞ মহাকারণী তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জ্ঞাপন করছি। আপনারা সকলে জানেন আজ চুনতি জাতবন বিহার প্রাঙ্গণে দান শ্রেষ্ঠ দানরাজ দানোত্তম শুভ কঠিনচেপর দান উৎসব উদযাপিত হতে যাচ্ছে। মহতি দান অনুষ্ঠানের সম্মানিত সভা আশীর্বাদক, যিনি এত কষ্ট করে এত তাড়াতাড়ি আমাদের বিহারে উপস্থিত হয়েছেন, আন্দারমানিক নিগ্রোদাম সংগ্রাস বিহারের সুযোগ্য বিহারাধিপতি, ত্রিপিটক বিশারদ, সদ্ধর্ম বারিদি, পরম সদ্য মাননীয় উপসংগরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাতর মহোদয়, ভান্তের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। আমাদের কথা সাড়া দিয়ে এত দূর আমাদের পুণ্যানুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিনয়ের সাথে প্রার্থনা এবং বন্দনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে নির্ধারিত সভাপতি পরম শ্রদ্ধেয়
বরহাতিয়া বুদ্ধনিকেতন বিহারের সুযোগ্য বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় শুদ্ধানন্দ এম.এ. মহাতর মহোদয় এবং প্রধান সদ্ধর্ম দর্শকের যিনি আসন অলঙ্কৃত করেছেন, বর্তমান সময়ের সারা জাগানো ধর্ম আলোচক, চট্টগ্রামের একমাত্র সরকারি প্রতিষ্ঠান বন্দর বৌদ্ধ বিহারের সুযোগ্য উপাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বদন্ত এইচ শিলজ্যোতি তেরো মহোদয় সহ অনুত্তর পুণ্যক্ষেত্র প্রাজ্ঞ ভিক্ষু সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। যেহেতু পরম পূজ্য পান্তের বারংবার নাম অ্যাড্রেসিং করা হয়েছে, সুতরাং সেদিকে না গিয়ে আমি আমার স্বাগত ভাষণ শুরু করতে যাচ্ছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজকে যে আপনারা এখানে উপস্থিত হয়ে অত্র গ্রাম তথা আমাদের অত্র অনুষ্ঠানকে শ্রীবৃদ্ধি করেছেন, সুন্দর করেছেন, সমুজ্জ্বল করেছেন, আপনাদের প্রতি স্বাগত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমাদের এই গ্রামটা একটা ছোট্ট গ্রাম হলেও আমরা সংখ্যালঘু হলেও আমরা সব সময় চাই সম্প্রীতিভাবে বসবাস করতে, সুন্দরভাবে বসবাস করতে। সকলকে এইভাবে আমরা আজকে যেভাবে আমাদের সাতখানে লোহাগাড়ার সে বিজ্ঞ ব্যক্তিগণ এবং জনসাধারণকে দেখতে পাচ্ছি, সত্যি আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। এভাবে আমাদের চিরদিন এভাবে অব্যাহত থাকুক সে প্রত্যাশা জানিয়ে আজকের অনুষ্ঠানের পরম পূজনীয় ভিক্ষু সংঘ এত কষ্ট স্বীকার করে আমাদের পূর্ণানুষ্ঠানে উপস্থিত হয়েছেন, বান্তেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বন্দনা জানিয়ে এবং ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আপনাদের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং স্বাগত জানিয়ে, যেহেতু এখানে সময় খুবই সংক্ষিপ্ত, পরম পূজনীয় ভিক্ষু সংঘরা সদ্ধর্ম দেশনা করবেন। অনেক কথা বলার ছিল, সময়ের বাধ্যকতার কারণে এখানে বলতে পারছি না। সকলের প্রতি শ্রদ্ধা, বন্দনা, অভিবাদন জানিয়ে, মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে উপসংহার করছি। জগতের সমস্ত প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। আমরা এখন সদ্ধর্মের পূজারী হয়ে সদ্ধর্ম এবং ধর্মচর্চা, ধর্ম শুনতে ব্যস্ত থাকব। আশা করি সবাই ধর্ম আলোকপাত শুনবেন। এখন সধর্ম দেশনা করবেন আমাদের সুখে দুঃখের সারথী অধ্যক্ষ চেদিরপুনি বিহারের বিহারাধিপতি শ্রীমৎ জ্যোতিপাল তেরো মহোদয়। উনি এখন আমাদের সদ্ধর্ম দেশনা করবেন। যাইব না, পারবি যাবে না, আচ্ছা বে দইবি তো এবে করা একটু সুপার নইলে তোলে আর হাত করে দিও এবে দি 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 নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য মঙ্গলাং কলিয়তু সত্যি প্রতাপে কলম দে পারবে সর্বপাপস্যখরণং কুশলস্বল্পসম্পদাং সচিত্ত সর্বদাপনং প্রথম বুদ্ধনাশ্বাসনং প্রথনা শস্য বর্জনা শক্তিত হতো সর্বদা প্রথনা শস্য বর্জনা সর্বান্তরায় সর্বপদাব বিনাশতু প্রথনা শস্য বর্জনা হতনতি জয় মঙ্গলা।
শীতলা সুতলা শস্য শ্যামলা প্রাকৃতিক নান্দনিক রম্যভূমি দক্ষিণ শটতলার অন্যতম সুপ্রাচীনতম ঐতিহ্য সুপরিচিতি স্থান সুনতি। সুনতি অঞ্চলেরই বৌদ্ধপল্লী। অত্র সুনতি পল্লীর মধ্যে বৌদ্ধপল্লীর মধ্যে বর্তমান দুইটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠিত। একটা হচ্ছে সুনতি জাতবন বৌদ্ধ বিহার, অপরটি হচ্ছে সুনতি গৌতম বিহার। আজকের দিনে সুনতি জাতবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে শুভ কঠিন শিবর দান সম্পাদন করা হচ্ছে। বিশেষ করে সুনতি জাতবন বৌদ্ধ বিহারের সকল দায়ক দায়িকা কর্তৃক আয়োজিত প্রদান দাতা হয়ে অত্র গ্রামের উপাসক প্রেমলাল বড়ুয়া আজকে হেন প্রথম পর্বের যিনি মূল অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সভাপতি, প্রথম অনুষ্ঠানের আশীর্বাদক, বাংলাদেশ সংঘরাজ বিকু মহাসভার মহামান্য উপসংঘরাজ আদার মানিক নিগ্রধাম বিহারের যিনি আজীবন বিহার অধ্যক্ষ হয়ে বর্তমান উপসংঘরাজ সংঘরাজ বিকু মহাসভার পক্ষ থেকে উপাধি প্রাপ্ত আমার পরম পূজ্য প্রিয়দর্শী মহাতার মহোদয়, আমি সবার সর্বপ্রথমে মহাকারণিক সৈনিক সমুদ্রকে বন্দনা নিবেদন করছি। পরম পূজ্য মূল অনুষ্ঠানের আশীর্বাদক সভাপতি, সকালবেলার আশীর্বাদক পরম পূজ্য ভান্তের প্রতি বন্দনা নিবেদন করছি, আশীর্বাদ প্রার্থনা করছি। আজকের অনুষ্ঠানের সকালবেলার সভাপতি যিনি শিক্ষা অনুরাগী বড়হাতিয়া বোধিনিকেতন বিহারের বিহার আধিপতি আমার অত্যন্ত পরম শ্রদ্ধা ভাজন শুদ্ধানন্দ মহাতার মহোদয় ত্রিপিটক বিশারদ এম.এ. পরম পূজ্য ভান্তিকে আমি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আজকের যিনি সকালবেলার প্রধান সদ্ধর্ম দেশক, যার সুললিত কণ্ঠর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বুদ্ধের অমৃত বাণী বিতরণ করে চলেছেন বন্দরনগরী চট্টগ্রাম বিহারের যিনি অবস্থান করি আমাদেরকে দৈন্য করেছেন। অত্র চকুরি অঞ্চলে জন্ম হলেও বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম একজন সাংঘিক ব্যক্তিত্ব আমার পরম শ্রদ্ধেয় শিলজ্যোতি বান্তি। আমি বান্তিকে বন্দনা নিবেদন করছি। এখানে এক করে উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে, স্বাগত ভাষণের মধ্য দিয়ে সকলের নাম উপস্থাপন করা হয়েছে। আমি পূজ্য মহান সংঘের চরণ তলে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে মহান ভিক্ষু সংঘের পক্ষ থেকে আশীর্বাদ জ্ঞাপন করছি। যারা বিশেষ করে রাঙ্গামাটি থেকে এসে আমাদের অঞ্চলে যেই কত রাত ধরে অনেক কষ্ট স্বীকার করি, যেই 24 ঘন্টার মধ্যে যেই বস্ত্র যেই করা হয়েছে, গোপালী বেন শিল্পপুষ্টি তথা মিসেস আরতি শিখা তাদের দল সহ সকলকে আমি আশীর্বাদ মৈত্রী চিত্তে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আপনারা যারা সকলে বিভিন্ন বৌদ্ধপল্লী থেকে সাতকানিয়া লোহাগাড়া তথা বিভিন্ন স্থান বৌদ্ধপল্লী গ্রাম থেকে এসে এই গ্রামকে আজকের সকাল সকাল মাঠভরা উপাসক উপাসিকা ভর্তি হয়ে এই গ্রামকে ধন্য করেছেন। অত্র গ্রামবাসী তথা বিভিন্ন গ্রাম থেকে আগত সকল ধর্মপ্রাণ উপাসক উপাসিকা সকলের প্রতি মৈত্রী চিত্তে
মৈত্রী সিদ্ধি মহান সংঘের পক্ষ হয়ে আমি আশীর্বাদ সহকারে আপনাদের জয় মঙ্গল কামনা করছি। ধর্মপ্রাণ জ্ঞাতি মণ্ডলী, উপাসক উপাসিকা, বেশি সময় নেব না। এখানে প্রধান ধর্মদের সব বান্তা আছেন, অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আমরা সব সময় এখানে এসে ধর্মদান করি, যে কোনো সময় এসে আমরা অত্র অঞ্চলের কল্যাণ সাধন করার প্রয়াস রাখি। অত্র গ্রামবাসীর সে শ্রদ্ধার থাকিতে আসতে হয়, বারে বারে আসতে হয়, বারে বারে আসি। ও দূরে থাকলেও এই গ্রামের প্রতি আমার আলাদা একটি প্রাণের টান আছে। সেজন্য গতকালকে এই অনুষ্ঠানে আসার জন্য একেবারে অনেক দূর থেকে আমি এখানে এসেছি। তো বিশেষ করে সবাইকে একটু দর্শন করব, দেখা দেব, সেই শ্রদ্ধার থাকিতে আমি এখানে উপস্থিত হয়েছি আন্তরিকতা নিয়ে। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা জ্ঞাতি মণ্ডলী, আমি দুইটি গাথা ভাষণ করেছি। প্রথমত আমি বুদ্ধকে বন্দনা নিবেদন করেছি। দ্বিতীয়ত গাথার মধ্যে যে মহামঙ্গল সূত্রের সেই গৌরব বিষয় নিয়ে, গৌরবান্বিত বিষয় নিয়ে আমি সেই গাথাটা ভাষণ করেছি। আর একটি দ্বিতীয় গাথা ভাষণ করেছি, যেই মহাকারণিক সম্যক সম্বুদ্ধের বাণী, সবই বুদ্ধের বাণী। সকল প্রকার পাপ বর্জন, যাবতীয় কুশল অর্জন, ইহা বুদ্ধের অনুশাসন। আমরা যখন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হই, সে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিভিন্ন আঙ্গিনায় সাজাতে হয় এবং সে সাজাতে গিয়ে আমরা সম্মানিত ব্যক্তিদেরকে, গৌরবনীয় ব্যক্তিদেরকে এবং গুণবান ব্যক্তিদেরকে আমরা সেভাবে স্বীকৃতি করে থাকি, মূল্যায়ন করে থাকি। আজকে সকালবেলাও সে সাথে যেই মহান ভিক্ষু সংঘদেরকে ফুল দিয়ে বরণ করেছেন, যারা বিশিষ্টজন ব্যক্তিবর্গ তাদেরকে ফুল দিয়ে বরণ করেছেন, এবং গ্রামের মধ্যে যারা সমাজ জাতি সদ্ধর্মের মহাকল্যাণ সাধন করি, তাদেরকে আমরা সেভাবে সম্মান গৌরব প্রদর্শন করি। দ্বিতীয়ত আমি বলতে চাইব, জানি না আমার ক্ষুদ্র আলোচনার মধ্য দিয়ে আপনারা কতটুকু এই জিনিসটা গ্রহণ করতে পারবেন। বুদ্ধের সময়ের একটি ঘটনা বলি। আমি অতি সংক্ষিপ্তভাবে একেবারে অল্প কথার মধ্যে আমি শেষ করব। সেখান থেকে অবশ্যই আপনারা ধারণ ক্ষমতা থাকলে অবশ্যই গ্রহণ করবেন। কারণ অবশ্যই আজকের এই অনুষ্ঠানে অনেক ভাগ্য ভিক্ষু সংঘ আছেন, অনেক বিদগ্ধ পণ্ডিত বর্গ এখানে আছেন। সে গারাও সানিমতো সে সন্তা টিসা খাতা হুইয়াতা খালানা দাম্মা সাবানাঙে থাংমাঙ্গালামুত্থমা। আমরা একটি বিষয় থেকে শিক্ষা অর্জন করতে পারি। এক বিশাল পাহাড়ের কিনারায় জঙ্গলে বা বনে বিশাল একটি বটবৃক্ষ, সেই পাহাড় পর্বতের মধ্যে সেই বটবৃক্ষের নিচে তিনটে প্রাণী একসাথে বাস করত। একটা হচ্ছে হস্তি, আর একটা হচ্ছে খরগোশ, আর একটা হচ্ছে একটি ক্ষুদ্র পাখি, একেবারে ছোট প্রাণী। সবচেয়ে বড় প্রাণী হলো হস্তি, দ্বিতীয় হলো খরগোশ, এবং একেবারে ছোট প্রাণী সে পাখি। তারা সারাদিন বিচরণ করে যখন সন্ধ্যাকালীন সময় হয়, সেই বিশাল বটবৃক্ষের নিচে এসে তারা সারা রাত জ্ঞাপন করে। সকাল যখন হয় তারা আহারের অন্বেষণে বিচরণ করে।
সেই তাদের মধ্যে বাবা অনেক দিন তারা দিন অতিবাহিত করলো। কারোর সাথে কেউ কোনো গারবতা নেই, কারোর সাথে কার কোনো সম্মানবোধ নেই, কারোর সাথে কার কোনো সেরকম আলাপ সারিতা বন্ধুসুলভ আচরণ নেই। একদিন তারা তিনজনের মধ্যে শুভবুদ্ধি উদয় হলো, আমরা যে তিন প্রাণী, তিন বন্ধু, আমরা এই বিশাল বটবৃক্ষের নিচে আমরা বাস করি। কারোর সাথে কারো দেখা হলেও পর আলাপ সারিতা নেই, কারোর সাথে কেউ তেমন সেভাবে মানে একটা সুন্দর আলোচনার সেভাবে আমরা নেই। আমরা ইচ্ছা করলে তিন বন্ধু একসাথে বসে আমরা ভালো কিছু আলোচনা করে আমরা হয়তো আমাদের বয়সকে নির্ণয় করতে পারি। তখন যেই হস্তিকে জিজ্ঞাসা করলো বয়স নির্ণয় করতে গিয়ে তাদের বন্ধুর মধ্যে, বন্ধু এই বটবৃক্ষটা কবে থেকে আপনার দেখা? তখন সেই বিশাল দেহ শরীরের হস্তি বলে কি, এই বৃক্ষটা আমার দেখা যখন এই বৃক্ষের মধ্যে বেশ কয়েকটি ডাল প্রস্ফুটিত হয়েছে আমার সে সময় দেখা। তখন দ্বিতীয় খরগোশ বলল কি, এই বৃক্ষের সাথে আমার দেখা যখন এই বৃক্ষ থেকে গজিয়ে ওঠার সাথে সাথে সবে মাত্র দুই একটি মানে শাখা ঢাল যখন প্রস্ফুটিত হয় তখন আমার দেখা। ওই ছোট যে পাখিটা ছিল তখন সে বলছে কি, আমার দেখা যখন সেই বটবৃক্ষ যখন মাটি থেকে যখন মানে পৃথিবীর আলো বাতাস মানে ধারণ করে যখন মানে প্রথম যেই এই মানে সে উদয় হলো, বীজ বপন, বীজ উদয় হলো, তখন থেকে আমার দেখা। ধর্মপ্রাণ জ্ঞাতি মণ্ডলী, এখন আপনারা নির্ণয় করে দেখুন কার বয়স কত। সে হস্তি বিশাল দেহর অধিকারী হলেও সে বটবৃক্ষ তার বয়সের সাথে 4-5টি ডাল সেই সময়। দ্বিতীয়ত খরগোশ সবে মাত্র দুই একটি ডাল বা সেই মানে শাখা। ওই ছোট পাখি একেবারে প্রথম থেকে তার দেখা। কার বয়স কীরকম? ওই ছোট পাখির বয়স বেশি, খরগোশের বয়স মধ্যম, হস্তির বয়স একেবারে কম। 3 নম্বরে তখন সেখান থেকে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো অবশ্যই আমাদেরকে বড় ছোট আমাদেরকে মানতে হবে। হস্তিয়ে বলল কি, আমার দেহ শরীর বিশাল হলে কি হবে, কিন্তু সেই উনি তো আমার চাইতেও বয়স বেশি। তখন থেকে সে হস্তি ওই খরগোশকে সম্মান দিতে আরম্ভ করলো এবং হস্তি এবং খরগোশ সহ ও ছোট পাখিকে সম্মান দিতে সেদিন থেকে আরম্ভ হলো। সেদিন থেকে তারা পশু হলেও ফল যে মনুষ্যত্ববোধ বহির্প্রকাশ পশুদের মধ্যে রচিত হয়েছিল, তখন ওই তারা একজন একজনকে সে শ্রদ্ধাবোধ সম্মান গৌরব সেদিন থেকে তারা আচরণ করতে লাগলো। দেখেন ধর্মপ্রাণ উপাসক উপাসিকা জ্ঞাতি মণ্ডলী, তারা তির্যক খুলে জন্মগ্রহণ করলেও, পশু হয়ে জন্মগ্রহণ করলেও তাদের সে বোধক জ্ঞান উৎপন্ন হয়েছে। তারা সেই বয়োজ্যেষ্ঠকে সম্মান করেছে এবং ছোটকে স্নেহ করেছে। গরাবুসানিমা তুষা সন্তাটি সাখাতা ভুইয়াথা খাল নাদাম্মা সাবানাং এ থাং মঙ্গলাম উত্তমাং। আজকে আপনারা সকলেই সকাল সকাল ত্যাগ চেতনা নিরিখে প্রগার সাদ্দায়া তারা থিও গাং আপ্পা মাদানাং নাওয়াং বিরিয়ানাং দুঃখাং আসেথি ফাইয়াইয়া ফারি সুজাতি। আপনারা যে শ্রদ্ধার থাগিক সুন্দর চেতনা নিরিখে শুভ কঠিন শিবর দান অনুষ্ঠানে যোগদান করেছেন। সাদ্দায়া তারা থিও গাং আপ্পা মাদানাং নাওয়াং বিরিয়ানাং দুঃখাং আসেথি
ফাইয়াইয়া ফারে সুজাতি আপ্পামাদু আমাতাং ফাদাং ফামাদু মাসুনো ফাদাং আপ্পামাত্থা নামে আনতে ইয়াথামাথা ইয়াথামাতি। অপ্রমাদ জীবিত হলেও মৃত সদৃশ, অপ্রমত্ত মানুষ ঘুমন্ত হলেও জাগ্রত সচেতন, জাগ্রত উত্তম শ্রেষ্ঠ। আজকে সেই বৌদ্ধদের অন্যতম ঐতিহ্য শ্রেষ্ঠ দানোত্তম কঠিন শিবর দান অনুষ্ঠানে আপনারা সকল উপস্থিত হয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানকে সাদরে বরণ করে অন্তরে ধারণ করে পূজ্য মহান ভিক্ষু সংঘের দেশনা শ্রবণ করে বাকি জীবন দুর্লভ মনুষ্য জীবন সার্থক করবেন। দুর্লভান সামানুৎ সাত্থাং বুদ্ধ পাদ দুর্লভ দুর্লভ খানা সম্পত্তি সাদ্দাম্মাং ফারামাং দুর্লভ। আমরা এমন দুর্লভ মনুষ্য জীবন লাভ করেছি, এই মনুষ্য জীবন যেন বৃথা না হয়, আমাদের সেই তথায়ী সেই সুন্দর নিরিখে সেই সুন্দর চেতনার আলোকে আমাদের এই সুন্দর জীবনকে আরো সুসজ্জিত হয়ে দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক সফল করার তথায়ী পরিশেষে আবারও মহান সংঘের চরণতলে শ্রদ্ধা বন্দনা নিবেদন করে আপনাদের সকলের সর্বাঙ্গীর মঙ্গল সুখ কামনা করে অশান্ত বিশ্ব শান্তি কামনা করে মহাকারণিক সম্যক সম্বুদ্ধির আর্যাষ্টাঙ্গিক মার্গের নিরিখে জীবন রচনা করার ক্ষেত্রে যাদের সে জ্ঞান উদয় হয়, সে জ্ঞান শ্রেষ্ঠ সাতুসাবিনে মাত্র দাম্য নামানার্থী, সে সতরাজ্য সত্য জ্ঞান সকলের উদয় হোক। এ প্রত্যায়ে সকলের পুনঃ আবার আশীর্বাদ জ্ঞাপন করে সুনতি জাতবন বুদ্ধ বিহারের সকল দায়ক দায়িকা কর্তৃক আয়োজিত দাতা প্রমুখ সকলের সর্বাঙ্গীন মঙ্গল সুখ কামনা করে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল সুখ কামনা করে আজকের আশীর্বাদ প্রমুখ মহান সংঘের চরণতলে শ্রদ্ধা বন্দনা নিবেদন করে সর্বপ্রথম দেশনা আমার পরিসংহার করলাম। সাধু সাধু সাধু। এখন সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সহর্ত সম্পাদক শিখর রাখাল বড়ুয়াকে তার 2 মিনিট শুভেচ্ছা বক্তব্য জ্ঞাপন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে নমস্কার। অধ্যক্ষার 6/11/2021 শনিবার সুনতি জেতবন বিহার প্রাঙ্গণে দায়ক দায়িকা কর্তৃক আয়োজিত দানশ্রেষ্ঠ শুভ কঠিন শিবর দান সভার আজকের এই দানসভার দ্বিতীয় পর্বের পরম পূজনীয় সভাপতি এবং আজকের এই দানসভার প্রথম পর্বের পরম পূজনীয় আশীর্বাদক এবং আজকের এই প্রথম পর্বের পরম পূজনীয় সভাপতি প্রধান সদ্ধর্ম দেশ উপস্থিত আছেন অনুত্তর পুণ্যক্ষেত্র প্রাজ্ঞ ভিক্ষু সংঘ। আমি পরম পূজনীয় ভ্রান্তির পাদমূলে বন্দনা এবং শ্রদ্ধা নিবেদন করছি। উপস্থিত আছেন বিভিন্ন গ্রামের পরম জ্ঞাতিবিন্দু, সম্মানিত নেতৃবৃন্দ, এই চুনতি জেতবন বিহারের সম্মানিত দায়ক দায়িকা বিন্দু, আপনাদের প্রতি আমার আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা স্বাগত ভাষণের মধ্যে এবং উদ্বোধনী ভাষণের মধ্যেও আমরা পরম পূজনীয় ভ্রান্তির পদবী এবং স্মরণ করেছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। আমি সময়ের সাপেক্ষে সবার নাম না বলেই আমার আজকেই
এই গ্রামে চুনতি জেতবন বিহার আসলে ছোট্ট একটা গ্রাম। এই গ্রামটা ছোট্ট হলেও যারা এখানে যারা নেতৃত্ব দিচ্ছে এবং যারা নেতৃত্ব দিচ্ছে এদের মুরব্বী যারা আছে এরা অত্যন্ত পুণ্যবান। কারণ আমাদের ভগবান বুদ্ধের 38 প্রকার মঙ্গলের মধ্যে বলেছেন আসাবেনাচ্ছা বালানাং পাণ্ডিত্যানাঞ্চা সেবনাং পূজাচ্ছ পূজনীয়ং এথ মঙ্গলামুত্তমাং। এখানে বলেছেন পূজনীয় ব্যক্তিকে পূজা করা, সম্মানী ব্যক্তিকে সম্মান করা। আজকে যে যারা এখানে যে বাবু সমাদত্ত বড়ুয়া, বাবু খুফন বড়ুয়া, বাবু রণধীর বড়ুয়া, বাবু প্রেমলাল বড়ুয়া, যারা এই গ্রামে বর্তমান নেতৃত্ব দিচ্ছে এরা সম্মান দিতে জানে, এরা পূজা করতে জানে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এই যে আমরা বৌদ্ধ ধর্মে যারা এখানে পরম পূজনীয় বড় বড় ভান্তে যারা আছে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে যদি আমরা দেখতে পাই, অন্য গ্রামে যদি স্বেচ্ছাসেবক যদি না থাকে, কিন্তু এই চুনতি গ্রামের এই উদয়ন যুবকরা প্রথম ভূমিকা রাখে। আমরা যদি বুদ্ধরতিক ভান্তের জয়ন্তী দেখি, ওখানে চুনতি গ্রামবাসী যুবকরাই দেখি। কুসংস্কারপাড়া দুই একটা জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া আমরা দেখেছি। এই গ্রামের যুবকরা যেভাবে যে পরম পূজনীয় জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে যে ভূমিকা রাখে আমি অন্য গ্রামে তেমন দেখি নেই। যার কারণে এই গ্রাম যদি ছোট হলেও এরা পূজা করতে জানে, সম্মান দিতে জানে। যার কারণে আজকে চুনতি এই জেতবন বিহারের দায়ক দায়িকা উর্বর হচ্ছে। ভিক্ষু বলে বলেন, শ্রাবণ সঙ্গে বলেন, আর এরা আস্তে আস্তে যেভাবে অবদান রাখতেছে আমাদের বৌদ্ধ ধর্মে যে অবদান রাখতেছে, আমি চুনতিবাসীকে আন্তরিকভাবে প্রণাম জানাই এবং শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমি কথা বাড়াবো না, যেহেতু এটা প্রথম পর্ব, সময় খুব কম। আমরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছি, আমাদের জীবনের জন্য সুন্দর এবং সফল আমি সার্থক মনে করি। আমরা বৌদ্ধ ধর্মে যারা জন্মগ্রহণ করেছি, যার কারণে আমাদের বৌদ্ধ ধর্ম পালন করলে আর্থিক কোনো ক্ষতি হয় না। আমরা বৌদ্ধ ধর্ম পালন করলে কোনো রক্তপাত হয় না। বৌদ্ধ ধর্ম পালন করলে সম্পদ লুণ্ঠিত হয় না। বৌদ্ধ ধর্ম পালন করলে আমাদের মান অপমান হয় না। এমন আমরা বৌদ্ধ জাতিতে জন্মগ্রহণ করেছি। আমরা হিন্দু ধর্ম বলেন এবং মুসলিম ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, লক্ষ লক্ষ টাকা, অনেক রক্তপাত, কিন্তু আমাদের এই বৌদ্ধ ধর্মের মধ্যে এগুলো নেই। আমাদের বৌদ্ধ ধর্ম হলো ব্যবাহ্য ধর্ম। আমাদের বৌদ্ধ ধর্মটা হচ্ছে ব্যবাহ্য ধর্ম। ব্যবহার আমরা প্রতিনিয়ত যে ব্যবহারটা করতেছি, ভাত খাচ্ছি, এটা তো নিত্য প্রয়োজনীয়, নিজে বাঁচার জন্য আহার করতে হচ্ছে। আমরা যদি সুন্দর মনোভাব দিয়ে যদি চিন্তা চেতনা নিয়ে যদি আমরা আহার করি, তাহলে আমাদের পাপ নেই, আর্থিক ক্ষতি নেই। সুন্দর জিনিসপত্র যদি আমরা দিয়ে থাকি, গ্রহণ থাকি, সুন্দর কথা বলে থাকি, আমাদের এইগুলো হলো আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, এই সুন্দর মনোভাব দিয়ে যদি আমরা করে থাকি, আমাদের এগুলো হলো আমাদের বৌদ্ধ ধর্ম। সম্মানিত সুধী মণ্ডলী, আমার কথা দীর্ঘায়িত করব না। আমরা বৌদ্ধ ধর্ম যখন গ্রহণ করেছি, আমাদেরকে এই বৌদ্ধ
অর্থ জ্ঞানী হিসাবে আমরা যদি চলাফেরা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে পরিশেষে আমি আবার অনুত্তর পুণ্যক্ষেত্র প্রাক ভিক্ষু সংঘের কাছে সশ্রদ্ধা বন্দনা এবং যারা দূর দূরান্ত থেকে যারা এখানে এসেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার দুটি কথা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সাধু সাধু সাধু। এখন আমরা সদ্ধর্মদেশনা প্রধান ধর্মদেশক চলুন আমরা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হই। মানুষের মন চির সুন্দর, তবেই তো হয়ে থাকে সুন্দর যখন তার মনে কোনো ধরনের হিংসা বিদ্বেষ মোহ কাজ করে না। তার উদাহরণ হলেন বুদ্ধ দিয়ে গিয়েছেন। তাছাড়া এই মানুষকে সদা সর্বদা পবিত্রতা ও সুন্দর রাখার একমাত্র হেতু হলো শীল পালন। তা আমরা শীলে প্রতিষ্ঠিত হব। এখন সকলের পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করা সুভাষ বড়ুয়া। দুঃখিত, উনি উপস্থিত হতে পারেননি। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন হেমেন্দ্র বড়ুয়া, চুনতি জাতবন বিহার কমিটি পরিচালনা উপদেষ্টা হেমেন্দ্র বড়ুয়া। Buddhang Bandami, Dhammang Bandami, Sangham Bandami, Ahang Bandami, Sabbata, Yotiyampi, Buddhang Bandami, Dhammang Bandami, Sangham Bandami, Ahang Bandami, Sabbata, Yotiyampi, Buddhang Bandami, Dhammang Bandami, Sangham Bandami, Ahang Bandami, Sabbata, Tatyampi, Buddhang Bandami, Dhammang Bandami, Sangham Bandami, Ahang Bandami, Sabbata, Okasa Bandami Bante, Tatana, Tappang, Avaratang, Amatu, No Bante Sango, Tatyampi, Okasa Bandami Bante, Tatana, Arasabban, Avaratang, Kamatu, No Bante Sango, Tatyampi, Okasa, Bandami Bante, Tatana, Arasabban, Avaratang, Kamatu, No Bante Sango, Okasa, Ahang Bante, Sangham Bandami, Tatana, Arasabban, Avaratang, Kamatu, Me Bante, Yotiyampi, Okasa, Ahang Bante, Tisana, Sangham Bandami, Tatana, Arasabban, Avaratang, Kamatu, Me Bante, Tatyampi, Okasa, Ahang Bante, Okasa Ahang Bante Tisarana Saha Panchasila Dhamma Yasami Anangatva Silam Deta Me Bante Dotiyampi Okasa Ahang Bante Tisarana Saha
वंशशिला धम्मा यास्सामि अनंगत्वा शिलां देता मे भान्ति तात्यम्पि ओकाशा अहं भान्ति तिशरणा सह वंशशिला धम्मा यास्सामि अनंगत्वा शिलां देता मे भान्ति। দানোত্তম শুভ কঠিন শিবদান অনুষ্ঠানের সুনতি জাতবন বিহারে প্রথম পর্বের আশীর্বাদক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় পরমার্থ মহামান্য উপসংগরাজ বান্তের নির্দেশক্রমে আমি শিলা প্রদান করিতেছি, আপনারা শিলা গ্রহণ করবেন। শরণশিলে প্রতিষ্ঠিত হন। ইয়ামাহং বদামি তং বদিতা নমো তস্যাম ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तिसरणगहनं परिपूर्णं पनातिपाता वैरमणि सिक्खापदं समादयामि उद्दिन्नदान वैरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारं वैरमणि सिक्खापदं समादयामि मुसावादा वैरमणि सिक्खापदं समादयामि सुरामेरयो मज्जपमानदाना वैरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमं तिसरणसः पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं गत्वा अपवादेन शिलं सम्पदित। महान भिक्षु संघर आशीर्वाणी। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। काटिनं दानं दत्त्वानं संघगुणो वरोत्तमे एकतिंस महाकपे नवीजनामि दुर्गते एतेन सत्सवञ्जेन सतुते तु संवदाम् एतेन
Sambadukha vinasato etena sasavajjena otute jayamangalang Sambetteho vivajjanto sokorogo vinasato Mahate bhavatu antarayo sukhe digayako bhava Bhavato sabba mangalang rakkanto sabba devata Sabba buddhanubhavena sada shakti bhavantu tem Bhavato sabba mangalang rakkanto sabba devata Sabba dhammanubhavena sada shakti bhavantu te Bhavato sabba mangalang rakkanto sabba devata Sabba sanganubhavena sada shakti bhavantu te Param Sadhyo সকালবেলা আশীর্বাদক পরম সদ্য উপসংগ্রাস সহগুণোত্তম ভিক্ষু সংঘ সদ্ধর্মের পূজারী উপাসক উপাসক জ্ঞাতি স্বজন আপনারা অষ্টপরিষ্কার দিয়ে না সকালবেলা অষ্টপরিষ্কার সংবোধন করার জন্য সকলে তিনবার নমস্কার বলে বুদ্ধকে বন্দনা করুন Imang dikang sapadikarang saha attapadikarang anuttarang punyoketang vikko sanggassa tana dhema ujima dutiyampe imang dikang sapadikarang saha attapadikarang anuttarang punyoketang vikko sanggassa tana dhema ujima Tatiyampe imang bikkang sapadikarang saha attapadikarang anuttarang punyoketang vikko sanggassa dhana dhema ujima ujima ujimi জল উৎসর্গ পড়া হবে তো আজকে সকালবেলার প্রথম পর্বে আমাকে সভাপতি করা হয়েছে আসলে সভাপতি কেন করা হয় কি জন্য করা হয় সেটা আমাদের মধ্যে বোধগম্য হয় না হয়তো অনেকে সম্মান সুযোগ দিয়ে থাকে সভাপতি করে ওই সভাপতি বোবাপতি হয়ে বসে থাকা ছাড়া কিছু হয় না শেষ বিকালেও সেরকম হয় সকালবেলাও সেরকম হয় সভাপতি মানে সবার মানে কাণ্ডারি যে কোনো সংগঠনের সভাপতি সবার কাণ্ডারি তার দিক নির্দেশনা মানতে হয় পঞ্চশীলের উপর কোনো ধর্ম আছে এর উপর তো দেশনা হবে পঞ্চশীলের উপর তো দেশনা হবে তাহলে শীল গ্রহণ না করে চিত্তকে রুজু না করে সোজা না করে ধর্ম কথা শ্রবণ করা যাবে তো সেজন্য শীলে প্রতিষ্ঠিত হয়ে নিজের দেহ মনকে বন্ধন করে ধর্ম শ্রবণ করলে ভালো হয় না তো সেজন্য বলে আগে পঞ্চশীলে স্মরণশীলে প্রতিষ্ঠিত হন কিন্তু সভাপতি বলে সভাপতি সারা উপসংহারতান্তেও বলল সভাপতির কথা দূরে থাক সভাপতি ঘুরে মিক্কে দেয় চকুন্ন বাজার দেরি কিন্তু উপসংহারতান্ত হদ দিও হদ আগে ধর্মহতা মানে কি পঞ্চশীল তো কোনো ধর্ম আছে না পৃথিবীর মধ্যে তো সেটা আমরা মানতে চাই না এমনি করার জন্য করে না করলে কি হয় না করলে কি আমরা ফাঙে আসবো না তো সেই জন্য উপাসক উপাসিয়াগণ শৃঙ্খলাবদ্ধভাবে কার্যক্রম না চালালে সবার যত আয়োজন করা হোক না কেন সৌন্দর্য আসবে না আপনি রং দিয়ে সাজাতে পারেন কিন্তু ভিতরে কালো হয়ে থাকলে হবে না রং উপরের রং ওই যে পচলে চলে যায় মেকআপ করে আসলে গামে পচলে চলে যায় কিন্তু ভিতরের রংটা থেকে যায় সেজন্য ভিতরের রংটা ঠিক করতে হবে আমাদের সকল অনুষ্ঠানের কার্যক্রম আমরা দেখে আসছি তো কিন্তু বলতে চাই না বলি না ওইরকম হয়ে আছে না বললে কিন্তু ভুল থেকে যায় তো ভুল থেকে আমরা শুদ্ধ কখন হব শুদ্ধ হওয়ার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি এখানে সবাইকে ডেকে শুদ্ধ করার জন্য আপনারা শুদ্ধ হবেন অন্য বাইরে থেকে মানুষ এসেও সবার মধ্যে শুদ্ধ হবে শুদ্ধ হওয়ার জন্যই তো অনুষ্ঠানের আয়োজন তখন শুদ্ধ না করে যদি অশুদ্ধ কাজ করলে তাহলে
অনুষ্ঠানের আয়োজন সফলতা হবে, তখন সারা জীবনের পরিশ্রম পণ্ড হয়ে যাবে। তো সারা জীবন পরিশ্রম পণ্ড না করে কিছু আহরণ করার জন্য সুব্যবস্থা করতে পারলে, সুচিন্তা দিয়ে সুমত পরামর্শ দিয়ে, সেটা আমার মনে হয় ভালো হবে। তো আমার কথা আর দীর্ঘায়িত করছি না, আমি সভাপতির ভাষণও দিচ্ছি না। সবার মঙ্গল সুখ কামনা করে আমার কার্যক্রম এখানে পরিসমাপ্তি করলাম। সাধু সাধু সাধু। আজকে অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক বদন্ত এই সুরজিতি তেরা পদক চট্টগ্রাম বন্ধ বৌদ্ধবিহার বান থেকে বান্ধের প্রধান ধর্মদেশনা প্রদান করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আমার একটা বিশেষ অনুরোধ, আমরা অনেক ধর্মদেশনা শুনি, বিশেষত এখানকার মানুষ, দক্ষিণাঞ্চলের মানুষরা তেমন কঠিন শিবর দান কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, বাংলাদেশে কখন হয়েছে, এই সম্পর্কে অজ্ঞাত। আমি আশা করি বান্ধবকে এটা সম্পর্কে স্বল্প সময়ের মধ্যে এটা বুঝিয়ে দেওয়ার জন্য বান্ধবের প্রতি অশেষ কৃতজ্ঞতা। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সাবধানা দদন্তে নাম अस्मिन् पटाभिमण्डले एकस्य कठिनधनासं कालं न गन्ति शूलसीं एतेन सत्सवज्जिनां होतु ते जयमङ्गलन्ति। পৃথিবীর সমস্ত দানীয় বস্তু যা দান করা যায় তা একত্রিত করে কোনো একজন রাজা, কোনো একজন শ্রেষ্ঠী, কোনো একজন পুণ্যবান উপাসক, কোনো একজন পুণ্যবতী উপাসিকা, সে যদি 100 বছর দান করে এবং কোনো দাতা যদি একখানা কঠিন চিবর দান করে, কঠিন চিবর দানের যে পুণ্যের ফল, পূর্বের ওই পুণ্যের ফল 16 ভাগের 1 ভাগও হয় না। এগুলো আজকে অনেক বছর ধরে শুনে আসছেন। 1911 সাল থেকে বাংলাদেশে মতান্তরে 1911 সালে সর্বপ্রথম কঠিন চিবর দানের শুভ সূচনা হয় বাংলাদেশে। আবার অনেকে বলে 1909 সালে কঠিন চিবর দান শুরু হয়েছিল। তো মাঝখানে আবার 12 সালে গ্যাপ গেল, 13 সাল থেকে শুরু হলো, এরপরে 14, 15, 16 আবার গ্যাপ গেল, 17 সাল থেকে কন্টিনিউ শুরু হলো। তো আজকের ঐতিহ্যের ধারাবাহিকতায় সুনতি গৌতম বিহারে দানোত্তম শুভ কঠিন চিবর দান অনুষ্ঠানের প্রথম পর্বে অষ্ট পরিষ্কার দান সহ সঙ্গদান, জ্ঞাতিভোজন, সামগ্রী পূর্ণ কর্মীর উপস্থিত সঙ্গ স্থবির, আমাদের সঙ্গ সমাজের অলঙ্কার, মাননীয় উপসংঘরাজ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা হতে যাকে সদ্ধর্ম বারেদি উপাধিতে বিভূষিত করেছেন, আদারমানি নিগ্রহধারাম বিহারের অধ্যক্ষ, ত্রিপিটক বিশারদ, একজন অতি সারল্য প্রাণের সাঙ্গিক ব্যক্তিত্ব। সারল্য প্রাণ বলছি এই জন্য, বান্তে ছোট বড় সকলকে এত বেশি আদর করে সেজন্যই বললাম। পরমপূজনীয় প্রিয়দর্শী মহাতের মহোদয়ের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আজকের অনুষ্ঠানে যিনি প্রথম পর্বের সভাপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব পরম শ্রদ্ধেয় শুদ্ধানন্দ মহাতের, মাননীয় মহান ভিক্ষু সংঘ, উপস্থিত পুণ্যার্থী জ্ঞাতিগণ, কিয়দাংশ ধর্ম দানের প্রারম্ভে মহান সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। যারা এই মিলন মেলায় উপস্থিত হয়ে
জ্ঞাতি দর্শনে অতীব প্রীত হয়েছেন, সঙ্গ দর্শনের সুখানুভূতি অনুভব করছেন। আজকের এই অনুষ্ঠানটাকে সৌন্দর্য বর্ধন করছেন। আপনাদের সকলের অন্তর জগতে অন্ধকার বিদূরিত হয়ে প্রজ্ঞার আলোয় আলোকিত হন, এই কামনায় পুণ্য দান করছি। সকলে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। পুণ্যার্থী উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, আমার পাশে যিনি বসে আছে ওনার নাম জ্যোতিপাল। সে 13 থেকে মহা 13 হয়েছে, 20 বর্ষা পূর্ণ করা হয়েছে। একজন শ্রামণ সে 20 বছর হলে ভিক্ষু হয়, তাহলে সে শ্রামণ ভিক্ষু হওয়ার পরে 10 বছর ভিক্ষু জীবন যাপন করার পর সে 13 হয়। 13 হওয়ার পরে 20 বছর অতিক্রম করার পর মহা 13 হয়। জ্যোতিপাল 13 মহা 13 হলো, আমিও মহা 13 হলাম। আমাদের এই যে সাংঘিক জীবনে 20 বছর পূর্ণতায় শাসন সদ্ধর্মের অত কল্যাণে কিছু করতে পারবো। আপনাদের সকলের সেজন্য শুভ কামনা প্রত্যাশায় একবার সাধুবাদ দিয়ে অভিনন্দন জ্ঞাপন করতে পারেন, ঠিক আছে না? তো পুণ্যার্থী উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, ওই যে মহা 13 মানে বুড়াবান্তে আর কি, বুড়াবান্তের হাতার মধ্যে আমরা নাম লিখালাম। তো পুণ্যার্থী জ্ঞাতিগণ, অপূর্ব পৃথিবী, বিচিত্র তার রং, বিচিত্র রঙের মধ্যে বিচিত্র কিছু সৃষ্টি। এই পৃথিবীর মধ্যে কত ধরনের যে সৃষ্টি আমরা বলতে পারি না। তাহলে এই পৃথিবীর অপূর্ব সৃষ্টির মধ্যে যা আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পশু পাখি থেকে শুরু করে নানাবিধ অনেক কিছু সৃষ্টি এখানে আছে। তো আমি কবিদের কিছু কথার উপস্থাপন করে ধর্ম কথা শুরু করব, সময়েরও স্বল্পতা আছে। তো এই পৃথিবীর মধ্যে অতীব সুন্দর কণ্ঠ দিয়েছে কাকে? ময়ূর, কোকিলকে। কোকিল অতীব সুন্দর কণ্ঠের অধিকারী। কোকিলকে কণ্ঠ দিয়েছে বটে, তার কাছ থেকে রূপ কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিয়েছে? সে অতি অহংকার করবে বলে। রূপ দিয়েছে কাকে? ময়ূরকে। ময়ূর কত সুন্দর, সে যখন পেখম মেলে না তখন ছোট বড় সকলে তাকে কত ভালোবাসে, কিন্তু তার কাছ থেকে ইচ্ছা শক্তি কেড়ে নেওয়া হয়েছে। ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে কাকে? আমরা যারা পৃথিবীর সর্বোত্তম প্রাণী মানুষ, মানুষকে প্রচন্ড ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে সন্তুষ্টি কেড়ে নেওয়া হয়েছে। ভগবান বুদ্ধ বলেন, শান্তুটাং পারামাং দানাং, যারা অল্পতে সন্তুষ্ট তাদের জীবনে পরম সম্পদ লাভ করা যায়। কিন্তু এখানে বলা হচ্ছে মানুষকে সন্তুষ্টি কেড়ে নেওয়া হয়েছে মানুষের কাছ থেকে। সন্তুষ্টি দেওয়া হয়েছে কাকে? যারা ভিক্ষু, শ্রামণ, সাধু, সন্ন্যাসী, যারা আগার ত্যাগ করে অনাগারিক জীবন যাপন করেছে, তারা কিন্তু স্বাভাবিক মানুষের মতো এত বেশি চাহিদা, এত বেশি লোভ, এত বেশি তাদের ডিমান্ড নেই। তাই অল্পতে তারা সন্তুষ্টি হয়। কিন্তু অল্পতে সন্তুষ্টি হলে কি হবে? তাদের কাছ থেকে সংসার কেড়ে নেওয়া হয়েছে। ভিক্ষু শ্রামণরা কি সংসার করে? সংসার করে না। তাহলে সেই ভিক্ষু শ্রামণের কাছ থেকে, সাধু সন্ন্যাসীর কাছ থেকে সংসার কেড়ে নেওয়া হয়েছে। এই সংসার কেড়ে নেওয়া হয়েছে বলেই মহামতি গৌতম ত্রিলোক পূজ্য শাস্তা পরবর্তী সময় এই গৌতম রাজ ঐশ্বর্য ত্যাগ করে অনমা নদী পার হয়ে তিনি দুঃখ মুক্তির পথ অন্বেষণ করতে গিয়ে 6 বছর কঠোর সাধনা করে তিনি বুদ্ধ হয়েছিলেন। বুদ্ধ হওয়ার পর জগতের মধ্যে যে 4 আর্য সত্য আছে, সে প্রথমেই তিনি সেই 4 আর্য সত্য আবিষ্কার করলেন। তিনি জানতে চেষ্টা করেছেন, উপলব্ধি করলেন পৃথিবীর মধ্যে দুঃখ আছে,
পৃথিবীর মধ্যে দুঃখ আছে, আপনি চাইলেও দুঃখ পাবেন, না চাইলেও দুঃখ পাবেন, আহ্বান করলেও পাবেন, আহ্বান না করলেও এই দুঃখ পাবেন। তাহলে এই দুঃখগুলো কোত্থেকে আসে? এই দুঃখের কারণগুলো চিহ্নিত করতে গিয়ে তিনি পাতিত্ব সমুৎপাদন নীতি আবিষ্কার করলেন। আমি এটা করেছি বলে ওটা হয়েছে, ওটা যদি না করতাম এটা হতো না। তাই সেজন্য অবিদ্যা, অন্ধকার, যাদের মধ্যে বিদ্যা নাই, জ্ঞান নাই, তারা কিন্তু অকুশল কর্ম সহজেই করতে পারে, অনায়াসে করতে পারে। তাই সেজন্য অবিদ্যার কারণে সংস্কার সৃষ্টি হয়, সংস্কারের কারণে বিজ্ঞান সৃষ্টি হয়, বিজ্ঞানের কারণে কি হয়? নাম রূপ সৃষ্টি হয়, নাম রূপের কারণে কি হয়? সরায়তন সৃষ্টি হয়, সরায়তনের কারণে কি হয়? তৃষ্ণার উৎপত্তি হয়, তৃষ্ণার কারণে কি উৎপত্তি হয়? বেদনার উৎপত্তি হয়, বেদনার কারণে কি উৎপত্তি হয়? উপাদান সৃষ্টি হয়, উৎপত্তি হয়। এই উপাদানের কারণে কি হয়? জন্ম গ্রহণ করে, জন্মের পরে জরা, জরার পরে ব্যাধি, ব্যাধির পরে মরণ। এইভাবে এই ভবচক্রের মধ্যে বারবার আমাদের আসা যাওয়া। চিন্তা করে দেখেছেন? তাহলে পৃথিবীতে দুঃখ আছে, দুঃখের কারণগুলো তিনি চিহ্নিত করলেন। এইভাবেই আমাদের মধ্যে দুঃখগুলো বারবার আসতেছে, এগুলোকে নিরোধ করা দরকার। কি করা দরকার? নিরোধ করা দরকার, থামানো দরকার, ধ্বংস করা দরকার। ধ্বংস কিভাবে করতে হবে? এজন্য তিনি আবার নতুনভাবে আর্য অষ্টাঙ্গিক মার্গ আবিষ্কার করলেন। সেখানে কি কি আছে? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, এই দুটাকে বলা হয় প্রজ্ঞা। এই দুটাকে কি বলা হয়? প্রজ্ঞা। এরপরে সম্যক কর্ম, সম্যক বাক্য, সম্যক আজীব, এই তিনটাকে বলা হয় কি? শীলের অন্তর্গত। সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, এই তিনটাকে বলা হয় সমাধির অন্তর্গত। বিস্তারিত ব্যাখ্যা করলে আমি বিকাল 5টা পর্যন্ত বলতে পারবো, সুতরাং সেই সময় তো নাই, সারসংক্ষেপে ইঙ্গিতগুলো দিলাম। তো পুণ্যার্থী জ্ঞাতিগণ, এই দুঃখ নিরোধের উপায়ের জন্য এই বিহারের অধ্যক্ষ জ্যোতি বিপুলানন্দ ভিক্ষু শুভ আষাঢ়ী পূর্ণিমার দিন শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করার জন্য অধিষ্ঠান করেছিল। শুভ প্রবারণা কর্ম শেষ করেই আমাদের আপনাদের সকলকে উপহার দিল এই কঠিন শিবর দান। সে যদি শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন না করত, আপনারাও সেখানে একটা সুযোগ পেয়েছেন দানশীল ভাবনা অনুশীলন করার জন্য। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে প্রথমত জ্যোতি বিপুলানন্দ ভিক্ষুর ক্রেডিটটা এখানে বেশি, আপনাদের ক্রেডিটটা কম। আপনারা না আসলেও জ্যোতি বিপুলানন্দ ভিক্ষু যে অধিষ্ঠান করেছে সে অধিষ্ঠানে কঠিন চুবার লাভ সে করতে পারে। তো এখানে উপস্থাপক মহোদয় আমাকে কঠিন চুবার দানের অনেক কথা বলতে বলেছে, সময় তো নাই। আমাকে 1 ঘন্টা সময় দিলে হয়তো উৎপত্তি থেকে শুরু করে কঠিন চুবার আদ্যপান্ত কথাগুলো উপস্থাপন করা যেত। এখানে আমাদের গোলাপী বেন শিল্পগোষ্ঠীর তত্ত্বাবধানে এখানে মিসেস আরতি খিসা তার দল সহ এখানে যে শিবর বুনন করেছেন, প্রথমে তুলা থেকে সুতা তৈরি করা, তারপরে এটা কাপড় সেলাই করা। এখানে যে কাপড়ের কিছু নমুনা আছে, যেখানে ভগবান তথাগত বুদ্ধ আনন্দবান থেকে বলেছিল মগধের বিশাল বিল, প্রকৃতির এত অবিরাম সৌন্দর্য, প্রত্যেকটা মানুষ মুগ্ধ হয়। তাই আনন্দকে বলল, আনন্দ মগধের বিল দেখেছো? বলে যে হ্যাঁ ভগবান আমি দেখেছি। তুমি কি এই মগধের বিল সদৃশ্য করে শিব তৈরি করতে পারবে, সেলাই করতে পারবে? বুদ্ধ ভগবান আমি পারবো। তখন এই শিবরের যে 7টি বিষয় আছে, প্রথম হচ্ছে কি অচ্ছিবদ্ধ, চতুর্পাশে বিশাল ডাঙ্গাবাদ, তারপর আছে মরিয়াটবদ্ধ, পালিবদ্ধ। পালিবদ্ধ বলতে মাঝখানে সরু আইল দেওয়া,
তারপর হচ্ছে মরিয়াদবদ্ধ, মাঝখানে মাঝখানে দীর্ঘ হর্ষ আইল দেওয়া, আমাদের শিবরের ধর্মতা দেখেছেন। এরপরে সিংকাটকবদ্ধ, আবার কোনায় কোনায় বাদ দেওয়া, জবিনের মতো। তাহলে আমাদের ভিক্ষুর সঙ্গের শিবর কখনো চুরি হয় না, এটা ছিন্ন বস্ত্র। এখানে আমাদের আরতি কিসা যেভাবে শিবর তৈরি করেছে, সেটা তুলো থেকে যেভাবে সুতা ক্রয় করেছেন, যে শিবর ছিন্ন বত বস্ত্র রংকরণ। এখানে ছয় ধরনের রং আছে, 7 ধরনের রং দিয়েও এখানে কি করা যাবে না, শিবর তৈরি করা যাবে না। তাহলে 6 ধরনের রংগুলো কি কি এখানে দেখেন, তাও প্রকৃতির কত সুন্দর উপহার। প্রথমত গাছের শিকড়ের রং, গাছের বাকলের রং, গাছের গুড়ির রং, গাছের পাতার রং, গাছের ফুলের রং এবং শিকড়ের রং। তাহলে এই যে 6 ধরনের রঙের সমন্বয়ে এখানে আরতি কিসা কোন রং ব্যবহার করেছে, তাহলে এই 6 ধরনের রং থেকে এখানে একটা রং আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের কাঁঠাল গাছের ছোটবেলায় আমরাও রংকরণ করে কাপড় পরিধান করেছিলাম। তো পুণ্যার্থী জ্ঞাতিগণ, সে কঠিন শিবর দান বা রং করে শিবর পরিণত তখনও হয় না, এটা এখনো পর্যন্ত কি লাল কাপড়, এটা এখনো শিবরে পরিণত হয়নি, এটা এখনো লাল কাপড়। এখানে যখন ভগবান বুদ্ধের বিনয় মতে শিবর প্রত্যবেক্ষণ বন্দনা বলা হবে, তারপরে এটা শিবরে পরিণত হবে, এখনো এটা লাল কাপড়ে রয়েছে। অত অনেকে মনে করেছে যে এটা শিবর, এটা অরহত ধ্বজা, এখনো হয়নি। বিকেলবেলা যখন এটা উৎসর্গ করা হবে, এটা যখন কাপ্পাবিন্দু করা হবে, নিজের অধীনস্থ করা হবে, অধিষ্ঠান করা হবে, পরিধান করার জন্য যখন শিবর প্রত্যবেক্ষণ বন্দনা বলা হবে, তখন জ্যোতি বিপুলানন্দ বিকুয়ে শিবর পরিধান করবে। তারপরে এই শিবরটা সে পরিধান করে আগামী ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত অবুঝ শিশুরা যখন যেভাবে কোনো ভাষা বুঝে না, কোনো কিছু চাইতে জানে না, মা বাবার উপলব্ধিজাত জ্ঞান থেকে তারা বুঝতে পারে আমার সন্তানের ক্ষুধা লেগেছে, আমার সন্তানের খেলনার প্রয়োজন, আমার ছেলে মেয়ের কাপড়ের প্রয়োজন, এগুলো বাবা মা তাদের উপলব্ধিজাত জ্ঞান থেকে বুঝতে পারে বলে তাদের চাহিদাগুলো পূরণ করেন। ঠিক তদ্রূপভাবে এইভাবেই ছেলেকে যেভাবে যত্নে মা বাবা লালন পালন করে, এটা যেন সপ্তাহের মধ্যে 2 বার ধৌত করা না হয়, এটা যেন ছিঁড়ে না যায়, এটা যেন আগুনে দগ্ধ না হয়, এটা যেন চুরি না হয়, তাকে সযত্নে ফাল্গুনী পূর্ণিমা পর্যন্ত রক্ষা করতে হবে। তো পুণ্যার্থী জ্ঞাতিগণ, শিবরের অনেক অনেক গুণধর্ম বিদ্যমান, সময় নেই বলে এত বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। তো আজকে ধর্মঘট, পরিবহন ধর্মঘট, বান্ধেরা আসতে খুব কষ্ট হয়েছে। যাদের প্রাইভেট গাড়ি আছে তারা হয়তো অনায়াসে আসতে পেরেছে, আমাদেরও কিন্তু অনেক কষ্ট করে আসতে হয়েছে। হয়তো যদি গাড়ি একেবারে না পেতাম, আসা সম্ভব ছিল না। তো এখানে যিনি সভাপতি, আমার পরম আত্মীয় রণধীর বড়ুয়া এবং বিশেষ করে বাবু সোমদত্ত বড়ুয়া, ওরা বিশেষ করে যোগাযোগ করেছিল এখানে আসার জন্য। আর বিশেষ করে যেই পরিবারে আমাকে প্রবজ্ঞা ধর্ম দীক্ষিত করিয়েছিল, যাদের কারণে হয়তো আজকে আমি মহাতের হতে পেরেছি, এই চুনতি গ্রামের একজন আলোকিত মানুষ, যেই পরিবার আমাকে এই আলোর সন্ধানে এনে দিয়েছিল, তিনি আমার পরম কল্যাণ মিত্র। ছোটবেলায় যিনি আমাকে হাত ধরে আমার গুরুবানদের কাছে তুলে দিয়েছিল, সেখান থেকে এনে জীবনের শেষ সময়ে অস্ত্র পরিষ্কার দান করে পরম শ্রদ্ধেয় আইপল মহাতের উপস্থিতিতে আমাকে প্রবজ্ঞা দিয়েছিল 1994 সালে। প্রয়াত রজনীকান্তি বড়ুয়া এবং প্রয়াতা ক্ষীরবালা বড়ুয়া, সেই পরিবারের ছোট সন্তান প্রেমলাল বড়ুয়া আজকে কঠিন চুবর দানের প্রধান দাতা। ওনার সহধর্মিনী
মীরা প্রভা বড়ুয়া। আমার অনুজ 3 ভাই রয়েছে, একজন ফ্রান্সের মধ্যে আছেন, ফ্রান্স প্রবাসী স্বদেশ বড়ুয়া, আর 2 জন আছে বিকাশ বড়ুয়া এবং আদেশ বড়ুয়া। তো তারা বহুদিন ধরে সংকল্পবদ্ধ করেছে জীবনে যদি একবার কঠিন চুবা দান করতে পারে। তারা তো শুনছে বিভিন্ন জায়গায় বান্দারা যখন দেশনা করে তখন তারা শোনে, মানুষের মনে এরকম শ্রদ্ধা উৎপন্ন হয়। তাই সেই শ্রদ্ধার বীজ তাদের মধ্যে ছিল বলে সুনতি জেতবন বিহারে দায়িকা তাদের উদার মন মানসিকতার কারণে, অতি সুন্দর মন মানসিকতার কারণে তাদেরকে একবার সুযোগ দেওয়া হয়েছে। তাই জেতবন বিহারের দায়িকা সকলকে আমি সংঘের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি আপনাদের ত্যাগময় চেতনার জন্য। এবং যারা এই সুযোগটা লাভ করেছেন ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবেন কায় সংযম রাখবেন, বাক্য সংযম রাখবেন, মন সংযম রাখবেন, তাতে এই কঠিন চুপা দানের ফল ভোগ করতে পারবেন। আর যদি কায় সংযমে না হন, বাক্য সংযমে না হন, মন সংযমে না হন, এই কঠিন চুপা দানের ফল নষ্ট হয়ে যাবে। শুধু দান করলে হয় না, সন্তান জন্ম যে কেউ দিতে পারে, তাকে মানুষের মতো মানুষ করা বড় কষ্টের। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। আর কথা বাড়াবো না, যারা দান করেছেন দাদাদের সর্বাঙ্গীন জয়মঙ্গল কামনা করছি। এবং যারা উপস্থিত হয়েছেন ধর্ম কথা শুনছেন, বিকালের প্রধান ধর্ম দেশকও চলে এসেছে। সকালবেলা আমিও দুই একটি কথা এখানে বললাম, যা ভালো লেগেছে এগুলো গ্রহণ করবেন, শুনে ধারণ করবেন, আচরণ করার চেষ্টা করবেন। মহান সংঘের প্রতি আবার শ্রদ্ধা বন্দনা। আমার অনন্ত জন্মের জ্ঞাতি যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের মন অন্তর জগতে প্রজ্ঞা বীজ বপিত হোক। প্রজ্ঞা দ্বারা 84,000 ধর্ম স্কন্ধ যেন অধিগত করে, নির্বাণের বীজ যেন বপন করে দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারেন। এই শুভকামনায় আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। বানতে আমার কার তো নাই, বানতে রোল লম্বা বানতে দিচ্ছি। আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি, পরম শ্রদ্ধেয় বজেন্দ্র সুলতানদামী মহাতারা মহোদয়কে অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম সম্পাদন করার জন্য বিনম্র বন্দনা জ্ঞাপন করছি। সকলে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। পরমারাধ্য উপসংগ্রাস সহ মহান ভিক্ষু সংঘ সংঘের প্রতি বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি। এবং আপনারা যারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়ে সদ্ধর্ম শ্রবণ করেছেন এবং অষ্টপ্রতিষ্ঠ মহান সংঘদান সম্পাদন করেছেন এবং শিলে প্রতিষ্ঠিত হয়েছেন, বিবিধ পুণ্য রাশি সকল জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করুন। সকলে লাভ করে সুখী হোক এবং আপনারাও সুখী অবস্থান করতে পারেন, সেই পুণ্য নিধির কাছে প্রার্থনা করে সকলেই জলোৎসর্গের মাধ্যমে পুণ্য অনুমোদন করুন। জল নি না বলুন। মায়াং বান্তে মায়াং সংসার কান্তার দুঃখাত মসনত্তায়া কাম্মঞ্চ কাম্ম বিপাকাঞ্চ শ্রদ্ধায়িত্বা মম। পারলোকগত জ্ঞাতিদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে ইদাংন ইয়াতিনাং হতো সুখিতা হন্ত ইয়াথয় ইদাংন ইয়াতিনাং হতো সুখিতা হন্ত ইয়াতয় উন্নামে উদকং বট্টং এতো দিন্নং অবৎসতি এবমিব তো দিন্নং পেতেনং পকাপতো তবারি বহাপুর পারিপুরন্তি সাগরাং ইবমিব এতো দিন্নং পেতেনং উপকাপতো তবতস্য আম্মে সম্পদং পুণ্য সম্পদং সব্বে দেব সব্বে সত্তা সব্বে ভূত সব্বে প্রেত অনুমোদন্তো সব্ব সম্পত্তি সিদ্ধ আকাশট্ট চ বুম্মট্ট দেবনাগ ময়েদিকা পুণ্যন্तं অনুমোদিত্বা শিলাং রক্ষন্তো বুদ্ধশাসনং
শিরং রাক্কান্তো বুদ্ধদেশনং শিরং রাক্কান্তো মাং পরং ইমিনা উয়েকম মেনা মমি বালা সমাগমো শতং সম গমাহতো ইয়াবো নিব্বানস্য পচ্ছায়ো হতো ইদং মে দানং ইদং মে শীলং ইদং মে পুণ্যং আশবক্ষয়ং ওহামতো সাব্বা দুঃখা পমসন্তো নিব্বানস্য পচ্ছায়ো হতো ভাবাতো তিত্তাতো সব্বে সত্তা সুখিতা হন্তো সব্বে সত্তা দুঃখমোচন্তো সব্বে সত্তা কম্মশকতি। পরম সদ্য উপসংঘাস বান্তে এবং সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ এবং বান্তের প্রতি বন্দনা রেখে অনুষ্ঠানের কার্যক্রম এখানে পরিসমাপ্তি করলাম। সাধু সাধু সাধু।